এরা তিনজন বিশ্বস্ত বডিগার্ড। এটাই হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি। সামনে গাছের নিচে যে কবরটি দেখছেন উনি হচ্ছেন তখনকার দিনের নৌকর মাঝি। এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। পাশেই গ্রাম আছে খোশবাগের অনেকগুলো, ধরুন খোশবাগকে উদ্দেশ্য করে আমি এই গ্রামেরই ছেলে। আমি এই খোশবাগে বিগত দীর্ঘদিন ধরে এই গাইডের কাজ করি। তো আপনাদেরকে আমি এই খোশবাগ সম্বন্ধে মানে সিরাজ বলুন, আলীবর্দী এবং তার সপরিবার তাদের কিছু সংক্ষেপে ইতিহাস আপনাদেরকে দেখাবো একের পর এক। আমার নাম হচ্ছে গোবর্ধন রায়। বলি এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ সিরাজের দাদু আলীবর্দী খাঁ প্রতিষ্ঠা করেছিল এই জায়গাটিকে। সেই সময়ে খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো। এই জায়গাটি সবসময় সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ। তো খুশবুবাগ অর্থাৎ খোশবাগে সাহিত্য আছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার দাদু আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার মিসেস লুৎফান্নেসা বেগম থেকে শুরু করে তার সপরিবার সদস্য। এখানে আছে মোট 34 জনের সমাধি। আর সমাধিগুলো শুরু হচ্ছে এই জায়গা থেকে। আসুন। তো প্রথমের কবরটাই দেখে নেবেন সবাই মিলে আপনারা। নবাব আলীবর্দী খাঁর মিসেসের কবর এটা। এনার নাম সারিফুন্নেসা বেগম, মানে এটা সিরাজউদ্দৌলা দিদিমার সমাধি, ফার্স্ট কবর। আর দ্বিতীয় নম্বর সমাধিটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেছিলেন পলাশির যুদ্ধে। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হয়ে যাওয়ার মেন উদ্দেশ্য মানে মেন কারণ হচ্ছে ওনার মাসি ঘসিটি বেগমের কবর এটা। এবং তার পরবর্তী পাশের কবরটি সিরাজউদ্দৌলার মার কবর রয়েছে ওখানে, আমিনা বেগম। আর এই জায়গাটাতে রয়েছে আপনার ছোট বড় বাচ্চা মিলিয়ে এখানে টোটালে আছে মোট 17 জনের সমাধি। এখানে টোটালে আছে 17টা কবর। নবাব সিরাজউদ্দৌলা বন্দী থাকা অবস্থায় এরা 17 জন সবাই মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি ক্লাইভ মির্জাফরের ছেলে মিরনকে বলেছিল যে এরা সিরাজের আত্মীয় স্বজন, ভবিষ্যতের উত্তরাধিকারী, এরা মেরে দাও। এদেরকে খাওয়ারের জন্য নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণ করে ভালোবেসে যেটুকু খাবার দেওয়া হয়েছিল সেই খাবারে বিষ দেওয়া হয়েছিল। মানে এদের 17 জন সিরাজ পরিবারের আত্মীয় স্বজনকে নৃশংসভাবে খাবারে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। তাদেরই সমাধি ক্ষেত্র এটা আর কি। এইদিকে একটু ফলো করবেন, এখানে আরও 3টে কবর রয়েছে। সামনে গাছের নিচে যে কবরটি দেখছেন উনি হচ্ছেন তখনকার দিনের নৌকর মাঝি। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে যাওয়ার পর ইনার নৌকোতে করে নবাব ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যাচ্ছিল। মির্জাফরের ছেলে মিরন ঘোষণা করেছিল যে নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিতে কেউ সাহায্য করলে তাকে 1001 টাকা পুরস্কৃত করা যাবে। এই দানসা ফকিরি নবাবকে ধরিয়ে দিয়েছিল। তার পায়ের জুতো দেখে চিনতে পেরে খবর দেয় ব্রিটিশদের, মানে ইনার জন্য ধরা পড়ে। পরবর্তীতে ব্রিটিশদের গুলিতে ইনিও মারা যায়। যে এই বিষয়টা পরিষ্কার, আজ তুমি সামান্য কিছু টাকার জন্য দেশের নবাবকে ধরিয়ে দিয়েছো, তার মানে তুমি নবাবের সঙ্গে বেইমানি করেছো, সুযোগ পেলে হয়তো কোনোদিন আমাদের সঙ্গে পড়বে। এই বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার পরিবারের 3 জন সদস্য 3 জনকে গুলি করে মেরে দেওয়া হয় আর কি। ওই বড় কবরটা দানেশ ফকিরের কবর এবং ওনার ওয়াইফ তার ছেলে। এখানে আরও 3টে কবর রয়েছে দেখবেন। এই 3টে সমাধি হচ্ছে, এরা 3 জন বিশ্বস্ত বডিগার্ড। মধ্যের কবরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড, ইনার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজের বিশ্বস্ত বডিগার্ড। এবং পাশেই আব্দুল হোসেনের কবর রয়েছে এবং উনি আব্দুল হোসেন 2 ভাই, এরা বেগম মহল হারেমে হাফসিয়ান খোঁজা, এরা মহিলাদের দেহরক্ষী হিসেবে থাকত, 3 বিশ্বস্ত বডিগার্ড।
অ্যাকচুয়ালি মূলত মেনলি বিষয় হচ্ছে খোশবাগে আসা, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি। এই যে সামনে ফলক দেওয়া কবরটি দেখছেন, ইনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এটাই হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি। এবং পাশের কবরটি হচ্ছেন ওনার পালিত ভাই মির্জা মেহেদি, এবং সিরাজউদ্দৌলার পায়ের নিচে ওনার ওয়াইফের কবর রয়েছে লুৎফান্নেসা, এবং তার পাশে আলেয়ার কবর। উনি একজন নর্তকী ছিলেন, স্পাই, গুপ্তচর, ইংরেজদের কাছ থেকে কিছু খবর সংগ্রহ করত। এবং পাশেই রয়েছে সিরাজের একটি বাচ্চার কবর। এই যে ছোট্ট কবরটি দেখছেন, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একমাত্র সন্তান, তার মেয়ের সমাধি। মাত্র 5 বছর বয়সে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল এনাকে। মানে এই পুরো হত্যার কাণ্ডে মানে মির্জাফরের ছেলে মেরনই ইনভলভ ছিল। উম্মেদ জোহরা সিরাজের মেয়ে হত্যা করা হয়। আলিবর্দী খান সিরাজের দাদুর সমাধি। সিরাজউদ্দৌলার মাস্তুতো ভাইয়ের কবর লাস্ট শওকত জং বাহাদুর, ইনি বিহার পূর্ণিয়ার নবাব ছিলেন, এবং ওনার ওয়াইফের কবর মতি বেগম। মানে অ্যাকচুয়ালি মূলত মেনলি কবরস্থান মানে সমাধিক্ষেত্র সেটা হচ্ছে এটাই সিরাজ ফ্যামিলি। আর ওদের পরিবারের লাস্ট একটি মসজিদ সামনেই রয়েছে। এটা হচ্ছে দিল্লির যে জামা মসজিদ, তারই আদলে তৈরি করা হয়েছিল। এখানে নামাজ পড়তেন সিরাজের দাদু আলিবর্দী খান। এবং মসজিদের সামনে একটি গর্ত দেখা যাচ্ছে, সেই গর্ততে গোলাপ জল রাখতেন ওরা। মানে নামাজ পড়তে গেলে হাত পা ধুয়ে অজু করে নামাজ পড়তে যেত। এ হচ্ছে সেই অজুখানা, এখানেই ওনারা গোলাপ জল রাখতো, হাত পা ধুয়ে নামাজ পড়তে যেত।